একজন ব্যক্তি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছিল যে মওদুদী সাহেব সম্পর্কে আপনার কি বক্তব্য। তখন তিনি যে উত্তর দিয়েছেন সেই উত্তরটা মাকতুবাতের মধ্যে ছাপা আছে। সেখানে আছে, আপনি মওদুদী সিলসিলা মে মশওয়ারা পুছা, আপনি আমাকে মওদুদী সাহেবের সম্পর্কে পরামর্শ চেয়েছেন। ইসসে বড়ি हैरात हुई, আপনার পরামর্শ চাওয়া দেখে আমি অবাক হয়ে গেছি। जब आप खुद ये देख रहे हैं कि যখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে ये फितना कादियानी राफिजी शिया ईसाई सबसे बड़ा हुआ है, যখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে এই ফিতনা কাদিয়ানি ফিতনা থেকে ভয়ঙ্কর, রাফিজি শিয়া ফিতনা থেকে ভয়ঙ্কর, ঈসাই থেকেও ভয়ঙ্কর, তো ফির ইসমে মশওয়ারা কি क्या बात है, তাহলে এখানে আমার পরামর্শ দেওয়ার আর কি আছে। आपके शेख, আপনার শেখ হযরত মাদানী জাদা মজদুহুম আরসা সে ইসমে সিনা সুপার है, দীর্ঘদিন যাবত এই ফিতনার মোকাবেলায় নিজের বুক ঢেলে দিয়েছেন। हर वक्त उनकी सफरी बैग में, सब समय तार सफरेर बैगेर मध्य उनके रसायन मौदूदी साहेबेर বইপত্র हर सफर में साथ रहते थे, প্রতিটা সফরের মধ্যে অর্থাৎ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেখানে যেতেন, যেই এলাকায় যেতেন, তার যে সফরের ব্যাগ, সে ব্যাগের মধ্যে মওদুদী সাহেবের বইপত্র থাকতো। और बहुत कम तकरीरें ऐसे होते होंगे, এবং মাদানী রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনের खूब कम आलोचना एमन छिलो जिनमें नहायत शिद्दत से उनका रद्द ना फरमाते थे, जे मादानी रहमतुल्लाह आलैहिर शेष जीवनेर खूब कम बक्तव्य एमन छिलो जे बक्तव्येर मध्य तिनि कठोर भावे मौदूदी साहेबेर रद्द करतेन ना। আজকে যদি আমাদের শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মতন একজন তাবলীগী মানুষ, একজন অরাজনৈতিক মানুষ, তিনি যদি এই কাজ করতে পারেন এবং তিনি যদি মাদানী রহমতুল্লাহ আলাইহির সেই উসওয়া, সেই আদর্শ আমাদের সামনে রেখে যান, তাহলে আজকে দারুল উলুম দেওবন্দের আদর্শ সন্তান হিসাবে, কাসেমি হিসাবে, উলামায়ে দেওবন্দ হিসাবে বাতিল যেই মুখোশে আসুক সেই মুখোশ উন্মোচন করা আপনার আমার দায়িত্ব কি নয়?